ঝিনুক রেডি হয়েছে বলতে এই অবস্থা। আমার চটি পরে ঘুরছে, স্কার্টটা পরাইনি, জামাটা পরে ঘুরছে। চলো এসো, স্কার্টটা পরিয়ে দিই। আর এইদিকে দেখুন কতগুলো টগর ফুল ফুটেছে, একটা দুটো তিনটে টগর ফুল ফুটেছে। এগুলো মা বলছে এগুলো বেল ফুল, এগুলো জুঁই ফুল না। হ্যাঁ হতে পারে বেল ফুল। वेलकम बैक टू द चैनल, वेलकम टू न्यू ब्लॉग। तो सकालबेला एकदम बिछना टिछना क्लीन कर दिएছি। এই যে বিছনা ক্লিন করে ঝিনুকে রেডি করে দিয়েছি। এবার ঝিনুকে আমিও রেডি হয়ে গেছি। এই যে এবার ঝিনুকে নিয়ে স্কুলে যাব। তো ঝিনুকে নিয়ে স্কুলে যাব কিনা ভাবছিলাম, কারণ ওর 99 টেম্পারেচার ছিল। হঠাৎ করে দেখছি গাটা গরম গরম দেখে, তারপরে আবার 11টা নাগাদ দেখছি যে 98 টেম্পারেচার হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, এটা হয়তো এমনি গা গরম থেকে হয়েছে, তাই যাই স্কুলে নিয়ে যাই। কারণ এখন ঠিকই আছে, এমনিতে চুলবুলি আছে যেরকমও থাকে। তো এখন স্কুলে বেরোচ্ছি, আর এসে আবার একটুখানি রান্না করার আছে। তো যাই, এখন বেরোই। ঝিনুক রেডি হয়েছে বলতে এই অবস্থা। আমার চটি পরে ঘুরছে, স্কার্টটা পরাইনি, জামাটা পরে ঘুরছে। চলো এসো, স্কার্টটা পরিয়ে দিই। চলো স্কার্ট পরিয়ে দিই। চলো, দেখো আমার চটিটা পরে ঘুরছে, দেখো। তো বাবা এখন একটুখানি শুয়ে আছে, কারণ ঝিনুককে নিয়ে সকাল থেকে অনেকক্ষণ কোলে কোলে হেঁটেছে। ওর বায়না দাদার কোলে কোলে ঘুরবে, সেই জন্য কোমর ব্যথা। আর মাও বসে আছে। চলো চলো, বাবা আবার একটুখানি বেরোবে বাজারে। চলো। স্কুল থেকে চলে এসেছি। তো আজকের ওয়েদারটা না খুব মেঘলা মেঘলা, মানে আজকে সেরকম রোদ নেই, কিন্তু তার জন্য প্রচণ্ড গরম লাগছে। মানে এত গরম লাগছে বলার নয়, মানে ভীষণই গরম লাগছে, একটা ভ্যাপসা মতন গরম। তো ঝিনুককে দিয়ে এলাম। ঝিনুক তো এখন স্মার্টলি গটগট করে হেঁটে স্কুলে চলে যাচ্ছে, মানে ও জানে স্কুলে গেলে মজা হবে, তাই সেটাকেই এনজয় করছে বেশ সুন্দর করে। তো জামা কাপড় কাচতে দিয়েছি, জামা কাপড়টা কাচা হলে মেলে দিতে হবে। একটু ভেতর দিকেই মেলবো, যে মনে হচ্ছে বারান্দায়, কারণ বাইরে মানে এত মেঘলা করছে, কখন বৃষ্টি শুরু হয়ে যাবে বুঝতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড গরম লাগছে আর ভাল লাগছে না। তো এখন একটুখানি লাউ চিংড়ি রান্না করব বলেছি কিনা আমার খেয়াল নেই। তো লাউ চিংড়িটা মা সেদ্ধ করে রেখেছে লাউটা। তো লাউ চিংড়িটা রান্না করে নিই। অনেক কিছুই রান্না হয়েছে, লাউ চিংড়িটা আমি বললাম আমি করি আজকে। আর এইদিকে দেখুন কতগুলো টগর ফুল ফুটেছে, একটা দুটো তিনটে টগর ফুল ফুটেছে। এগুলো মা বলছে এগুলো বেল ফুল, এগুলো জুঁই ফুল না। হ্যাঁ হতে পারে বেল ফুল। আর পিটুনিয়া গাছটাতে এখনো পর্যন্ত আবার ফুল হচ্ছে, আর কদিন বাদে হবে না। বগনভিলাটাতেও অনেক কুড়ি হয়েছে, অনেক ফুল ফুটছে। তো আজকে আবার একটুখানি হেয়ার প্যাক লাগাবো। অ্যাকচুয়ালি প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়েছে আর হেয়ার ফল হচ্ছে। আর ওই হেয়ার প্যাকটা লাগালে না আমার হেয়ার ফল সত্যি অনেকটা কমে, কিন্তু আমি অনেক দিন ধরে লাগাতে পারছিলাম না। আমি ভাবছিলাম লাগাবো হেয়ার প্যাকটা, কিন্তু হেয়ার প্যাকটা কিছুতেই মানে বানিয়ে যে লাগাবো হচ্ছিলই না। তো আজকে ভাবলাম যে হেয়ার প্যাকের ব্যবস্থাটা করেই নিই, কারণ এরমভাবে করতে থাকলে মুশকিল আছে। আমার অনেক হেয়ার ফল ওইটাতে মানে বন্ধ হয়। হেয়ার প্যাক লাগিয়ে নিয়েছি, একদম পুরো তেলু তেলু লাগছে। শ্যাম্পু ট্যাম্পুও করে নেবো। তার আগে লাউ চিংড়িটা রান্না করে নিই। মোটামুটি সব রেডি করে নিয়েছি, জাস্ট রান্নাটা করলেই হয়ে যাবে। লাউ চিংড়ি বানানোর জন্য আমি লাউটাকে প্রথমে ঝিরিঝিরি করে কেটে না প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, যাতে লাউটা আগে সেদ্ধ হয়ে যায়। তাহলে লাউটা পরে সেদ্ধ করতে হবে না, আর টাইমটাও অনেকটা বেঁচে যাবে। তো আমি এরপরে কড়ার মধ্যে একটু সর্ষের তেল নিয়ে একটু ডুমো ডুমো করে ছোট ছোট করে আলু কেটে সেটাকে একটু নুন দিয়ে ভেজে নেব, যাতে আলুটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায়। তো আলুটাকে এরকমভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে এর যে আদাটা একটু ঘষে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দেবো। আদাটা তেলের মধ্যে একটুখানি হালকা ভেজে ভেজে নেব, যাতে আদার যে রস স্মেলটা সেটা চলে যায়।
তো এই আদাটা দিয়ে দেখুন একটুখানি ভেজে নিয়েছি। তো আদাটা একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটাও একটুখানি হালকা করে ভেজে নেব। টমেটো তো সেদ্ধ হয়েই যাবে পুরো রান্নাটা করতে করতে, মোটামুটি ভেজে নিলাম। তো এখানে আমার আগে উচিত ছিল ফোড়নটা দিয়ে দেওয়া, জিরে ফোড়ন যেটা আমি দেবো, কিন্তু আমি অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করছিলাম, তো সেই জন্য আমি জিরে ফোড়নটা আগে দিতে ভুলে গেছি। সেই জন্য আমি কড়ার মধ্যে আবার একটু সামান্য তেল দিলাম, সর্ষের তেল, তার মধ্যে আমি জিরেটা দিয়ে দিলাম তেলটা। এরপর সব কিছুকে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা যে লাউটা, সেই লাউটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো। ড্রাই স্পাইসেস বলতে আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদটা কমই দেবো কারণ চিংড়ি মাছটাও হলুদ আছে, তো সেই জন্য হলুদটা কম দিলাম। আর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর একটুখানি স্বাদ মতন চিনি দেবো। লাউ তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনিটা একটুখানি বেশি দিয়েছি। তো আপনারা যদি মিষ্টি না খান আপনারা চিনি নাও দিতে পারেন বা কম দিতে পারেন। তো এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এর মধ্যে না আমি একটুখানি জল দেবো লাউটা আর আলুটাকে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য, যাতে ভালো করে মজে যায় জিনিসটা, মিশ খায় সেই জন্য। জলটা কিছুটা ফুটে গেলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটুখানি দিয়ে দেওয়ার পরে না একটু সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হতে দিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের লাউ চিংড়ি। জলটাকে পুরোপুরি একদম শুকিয়ে নেব, আর এই তরকারিটা পুরোপুরি শুকনো শুকনোই হবে। লাউয়ের জল শুকানো সত্যি একটু কঠিন, কিন্তু যত এটা শুকনো শুকনো হবে খেতেও আরও ভালো লাগবে। ঝিনুককে স্কুল থেকে নিয়ে এসেছি, এই যে বসে আছে এখন। কি হলো মা, কি আছে? আঙুল খাচ্ছ কেন? কি এই হ্যাবিট আমি কি করে ছাড়াবো আঙুল খাওয়ার কে জানে। তো এখনই লেবুর রসটা খাওয়াবো ওকে। ঝুমকাই আঙুল সরাও, আঙুলটা সরাও মা। কেন না শুনতে খাবে এবার? করো করো করো, জু দেবো। জু এটা না খেলে জু দেওয়া যায় না। আমি কিন্তু খুব বকু করবো, খুব বকু করবো। দেখেছো কিরম কাজি হয়েছে, কোলে নিয়ে খাতে হবে। তো গাটা কি আমার গরম হচ্ছে নাকি রে? এতক্ষণ তো ঠান্ডাই ছিল, নাকি রোদের জন্য? আঙুল পরে খাবো, এটা না খেলে আঙুল খেতে দেবো। দেখো কিরকম কাজি। মামা লেবু রস খেতে হয়। আরে মিষ্টি 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 মিষ্টি। আচ্ছা জলটা দেবে তো বাবা, জলটা জলটা দেখো কিরকম করছে, দেখেছো? দুটো হাত ধরে দেখ। খেতেই হবে মা, এটা না খেলে হয় না। মা রয়েছে তো কাছে, মা রয়েছে তো কাছে। বাবা 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 বাবা, অন্যদিন কিন্তু এত কাঁদে না, খেয়ে নেয়, বিরক্ত হয়ে হয়ে খেয়ে নেয়। বাবা 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 বিরক্ত হয়ে খেয়ে নেয়, আজকে কাঁদছে। বাবা 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 শেষ তো, আরেকটু আরেকটু। বাবা 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 বাবা, আমরা হাততালি দেবো, আমরা হাততালি দেবো। না না, এটা আদর করে, এটা আদর করে, এটা আদর করে, এটা আদর করে। আমার না, আমার মুখে মুখে দাও নিচে। না আমার না। কার কাছে যাবে? কার কাছে যাবে? দাদা, দাদার কাছে যাবে? তাহলে শুশু আঙুল চুষবে। শুশু রোদে ভঙ্গ হয়ে গেছে, রেগে গেছে। হাততালি দিলাম। ও অন্যদিন লেবুর রস খেয়ে নেয়, একটু বিরক্ত হয়েই খায়, অক তুলতে তুলতে খায়, কিন্তু আজকে কান্নাকাটি জুড়েছে। আজকে কেন কাঁদছে আমি জানি না। চুলটাকে আঙুলে পাকিয়ে নেয়। হ্যাঁ চুলটা খায় না, কিন্তু চুলটা আঙুলে ধরে থাকে। সন্ধ্যেবেলা উঠে আমি চা খাচ্ছি, আর ঝিনুক এখানে বসে এইসব করছে। এতক্ষণ বাবার সঙ্গে বসছিল, বাবা মা ওইখানে চা খাচ্ছে। ওই যে কি মা, ডুডু ডুডু
বেবি কি মা? এটা না, এটা ওয়েল। এটা তো ওয়েল। ওইটা ডুডু শার্ক ভাবছো, এটা শার্ক না, এটা ওয়েল। ডুডু। আর এটা কি? এটা 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 বাস। বাহ বাহ, খুব ভালো তোমা, ঠিক বলেছো, বাস ঠিক বলেছো। আর এটা 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 কি বলবে না? এটা কি? আর বলবে না, মুড খারাপ হয়ে গেছে, আর বলবে না। বাবা, এত তাড়াতাড়ি মুড খারাপ হয়ে গেলে কি করে হবে সোনাই? করে না ওরকম, ছুঁড়ে ফেলতে নেই, কেউ ভালোবাসবে না মা, কেউ আদর করবে না। এটা কি মা? ও মামা, এটা কি? এটা কি? এটা ফ্রিজ। আর তুমি কাপ দেখালে কোথায় কাপ? এইটা কি? এই যে এইটা, এটা কি মা? হ্যাঁ, কাপ। আচ্ছা, আর এটা কি? এটা কি? এটা কি? হ্যাঁ, পিঠ না, এটা তো অ্যাপেল। তো তুমি যে খাও অ্যাপেল। A for apple, B for ball, C for cat, D for dog, E for elephant, F for fox, G for goat and H for horse. আচ্ছা, twinkle twinkle little starটা করি। Twinkle twinkle little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. ও ওটা করবো না, এবার কি করবো? পাপা, জনি জনি, ইয়েস পাপা। জনি জনি, ইয়েস পাপা। Eating sugar, no papa. Telling lies, no papa. Open your mouth. Ha ha ha. Ba ba ba. বাবালে। আচ্ছা মামা, ওই ডুডু ডুডুটা করি। বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক। মামি শার্ক ডু 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 ডু, মামি শার্ক ডু 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 ডু, মামি শার্ক ডু 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 ডু, মামি শার্ক। হ্যাঁ, ও গ্র্যান্ডপা শার্ক ডু 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 ডু, গ্র্যান্ডপা শার্ক ডু 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 ডু, গ্র্যান্ডপা শার্ক ডু 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 ডু, গ্র্যান্ডপা শার্ক। তারপরে কি মা? Grandma shark do do do. আচ্ছা, the wheel on the bus go round and round করো, round and round, round and round, the wheel on the bus go round and round all through the town. কত কিছু শিখে গেছে, এগুলো তুমি কোথা থেকে শিখলে? কি করে শিখলে? সব এগুলো স্কুলে শিখেছে পাপা। ও এই যে আমাদের লেডি ডন, আমাদের লেডি ডন চলে এসেছে সানগ্লাস পরে। দাদা দেখো, লেডি ডন চলে এসছে। এইদিকে দাদা, এখানে ও দেখতে গেল, দেখো আয়নায় দেখতে গেল, কিছু হলেই আগে আয়নায় দেখতে যাবে। লেডি ডন, আমাদের লেডি ডন। डॉन 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 को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। डॉन 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 की स्टाइल, बाबा क्या स्टाइल है बाबा। बाबा स्टाइल করে খুলেও ফেললো সানগ্লাসটা। বাবা বাবা বাবা, কি কি ওটা ফেলে দিতে বলছে এটা আমাকে। তুই তো ওখানে গুজে রেখে দিয়েছিস। কি হলো? রং পেন্সিলগুলো সব এক এক করে কোথায় হারিয়ে ফেললো। তো আমি আর মা এখানে বারান্দায় হাওয়াতে বসে আছি। তো আমি বলেইছি যে আমরা এরকম বারান্দায় ম্যাক্সিমাম টাইম বসে থাকি সন্ধ্যেবেলাটা বাড়িতে থাকলে, কারণ এখানটা ভীষণ ভালো লাগে। এই বারান্দাটা, এই ছোট ঘরটা মানে মারাত্মক হাওয়া দেয়। ডাইনিংয়ে বসেছিলাম, ডাইনিংটা কি গরম লাগছে, মানে আমাদের এই দক্ষিণ খোলা ঘরটাতে না খুব আরাম হয়, তাই এখানেই বসে আছি এখন দুজনে। ঝিনুক আসছে মাঝে মাঝে, এবার বদমাইশি করতে। এতক্ষণ ডাইনিংয়ে বসেছিলাম, আর ভাল লাগছে না। আয় মা, মা চলে আয়। মা কি করছো? কি করছো তুমি? তোমার ঘর মুছতে হবে না, তুমি চলো, শরীর ভালো নেই, চলো ওইদিকে, ওইদিকে এসো। এত কষ্ট করতে হবে না, ঘর মুছতে হবে না, তোমার শরীর ভালো নেই মা। মাঝে মাঝে 99 হচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে, মাঝে মাঝে 99 হচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে। ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বলল যে হতে পারে জ্বর, ভাইরাল, এখন রিকারেন্ট ভাইরাল হচ্ছে। কি মুশকিল। কি পেলি ওটা? চুল। তোমাকে ধরতে কে বলেছে এইসব? চলে এসো, চলে এসো। এই যে এখন ইনি এসে বসেছেন এখানে আমাদের মাঝখানে, আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছেন মিস শুভাঙ্গী মুখার্জি।
মিস শুভাঙ্গী মুখার্জি। বাবারে বুড়ি 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 হয়ে গেছে, দেখো বুড়ি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, দেখো বাবলে বুড়ি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বুলি হয়ে গেছে, বুলি হয়ে গেছে, বুলি ছোট্ট বুলি হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, তুমি বসো 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 তুমি। বুয়া ঘরে খাটে আছে, আমি আর যেতে পারছি না বুয়া আনতে। ওই দেখো ওই দেখো, আবার কি আবার কি হচ্ছে, পাটা রেখেছে আমার পায়ের ওপর উঠে বসছে। দুষ্টু করে না, লেগে যাবে আমার পায়ে মা, তোমারও লেগে যাবে পাটা ফট করে পিস ফসকে গেলে। আবার কি আবার কি আবার এটা একটা কিছু নতুন খেলা শিখেছে, নতুন কিছু খেলা শিখেছে। ওই দেখো খুব মজা পেয়েছে, দাদাইকে দেখে খুব মজা পেয়েছে। যা হাই ফাইভ করে দাও। বাবা এইমাত্র এসেছে, বাবা এইমাত্র দেখা করতে এসেছে দিদি ভাইয়ের সঙ্গে। যাও, পালিয়ে গেল দেখো। ও ওখানটা বসে ওখানে দেখবে। মা একটু সরে এসো, সরে এসো, সরে এসো ওখানটা থেকে। ওইখানটাতে বসবে, এই জায়গাটাতে। চাঁদ দেখতে পারুক না পারুক ওখানটায় এসে বসে থাকো, ওর ওটা ডিউটি। রোজ দিন আজকে বসা হয়নি, সন্ধ্যেবেলা বসবে এখানটাতে। সবাইকে সবার সঙ্গে এখানটা এসে বসবে, ওর এই জায়গাটা খুব ভালো লাগে। আর না না মা, তাহলে আর দেখতে বাবা। বাবা তোমার হাতে ওটা কি হয়েছে, আবার লেগেছে কোথাও ওই হাতে? কোথায় লেগে যায় বাবার কি পাতলা চামড়া, একটুখানি লাগলেই বা কোথাও একটা ঠোকা লাগলেই রক্ত জমে যায়। ভীষণ পাতলা চামড়া, কি জ্বালাতুন। আমার বাবা গেছে রুটি আনতে, আর এদিকে হ্যাঁ বাবা রুটি আনতে গেছে, আর এদিকে ঝিনুকের দাদাই এসছে ঝিনুকের সঙ্গে দেখা করতে। কি হয় এটা বলে, কি বলে হাই ফাইভ দিতে বলি বাবা, বলি বলি বাবা, বলি বলি বাবা, বলি দেখো দাড়ি কেটে দিচ্ছি একবারে, দেখেছ? হ্যাঁ ভালো করেছো, ভালো লাগছে। ওটা বৃদ্ধ বৃদ্ধ লাগছে, হ্যাঁ বৃদ্ধ বৃদ্ধ লাগছে, কিন্তু পাগল পাগল লাগছিল। হ্যাঁ ভালো করেছো, ভালো করেছো। হ্যাঁ ভালো করেছো, ভালো লাগছে। বয়সের তুলনায় বেশি বয়স। হ্যাঁ তো সে তো তোমায় বললে তুমি শোনো না, নিজের মনে হয়েছে তাই হয়েছে, আমরা বললে শোনো না। আমরা বৃষ্টি বৃষ্টি পড়ছে না, বলছে বৃষ্টি 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 পড়ছে না মা এখন। বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, এই আমাদের যে চাদর দুটো টাঙাই পর্দায় সেগুলো টাঙিয়ে দিয়েছি। এবার ঝিনুকে নিয়ে একদম ঘুমোতে চলে যাব। ঝিনুক এতক্ষণ বাবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল, এখন চলে এসেছি ঘুমোতে যাব, শুনেছি আমি বলছি। এই চুলটা বেঁধে দিলাম, তুই খুলে ফেললি কেন? দেখো চুলটা বেঁধে দিলাম, সব খুলে ফেললো। টাটা করে দাও সবাইকে, এইখানে ফোনে একটু টাটা করে দাও, টাটা করো। বাবালি নাচু নাচু করছে, আহা হা হা হা। বাবা গান গাইছে আর নাচছে।
চলো চলো এবার চলো। এই গানটা ঝিনুকের খুব প্রিয়। এই গানটা ছোটবেলায় গাইয়ে গাইয়ে মা বাবা ওকে ঘুম পাড়াতো, আর এই গানটা গাইলে কাঁদলেও থেমে যেত। তো যাই হোক, এবার ঝিনুকে নিয়ে শোয়াতে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ঝিনুকের এখন টেম্পারেচার নেই, কালকে আবার দেখবো কি পরিস্থিতি, যদি শোয়ার আগে আরেকবার মাপবো। তো আপাতত আমি শুতে যাচ্ছি। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।